আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিজিএস সার্ভ ইউর নিউ অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকটা নিয়ে হবে। হ্যাঁ, আজকের ভিডিওটা বলতে পারেন আমাদের সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় বললেও ভুল হবে না। সো অনেক ক্ষেত্রেই অনেকের মুখে এই কথাটা নিয়ে আমি গুঞ্জন শুনেছি, যার কারণে বেসিক্যালি আজকের এই ভিডিওটা তৈরি করা। সো এত ইন্ট্রোডাকশন না দিয়ে চলে যাবো মূল ভিডিওতে, তার আগে আপনাকে একটু স্মরণ করে দিতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এইরকম ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবেন এবং অন্য সোশ্যাল মিডিয়া থেকে দেখলেও ফলো করে রাখবেন। এবং আপনার মনে থাকা কোনো প্রশ্ন যে আপনি জানতে চান, সেটার জন্য এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা বিজিএস সার্ভিয়ার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। সো চলুন আমরা আমাদের মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ি। ইয়েস গাইস, ওয়েলকাম ব্যাক। সো ফোস্টারিং চাইল্ড বা ফোস্টারিং ডটার বা ফোস্টারিং ফাদার, তারা কি সম্পদ পায় কিনা বেসিক্যালি? হ্যাঁ, এটার মানে হচ্ছে যে পালিত সন্তান, পালিত মেয়ে বা পালিত বাবা বা পালিত মা, যেটাই বলেন না কেন, তারা কি সম্পত্তি পাবে কিনা? না, তারা মোট কথা হচ্ছে, এক কথায় বলতে গেলে, তারা আপনার থেকে আপনার প্রপার্টির কোনো শেয়ার পাবে না এবং আপনিও তাদের প্রপার্টির কোনো অংশ আপনি পাবেন না। হ্যাঁ, একদমই সোজা সাপটা কথা, তাদের সম্পত্তি থেকে আপনি পাবেন না এবং তারাও আপনার সম্পত্তি থেকে পাবে না। তাদের সাথে আপনার সম্পর্ক হচ্ছে জাস্ট আপনার, তারা আপনাকে লালন পালন করছে এতটুকুই। তাদের সাথে আপনার রক্তীয় সম্পর্ক বা বংশীয় সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক নাই। যদি এই তিনটা থেকে একটা সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে সম্পদ পাবেন এবং তারা আপনার থেকে সম্পদ পাওয়ার পসিবিলিটি থাকে, যদি কিছু কিছু শর্ত আছে যেগুলো এখানে উপস্থিত না থাকলে। সো বেসিক্যালি আপনি যদি কারো কাছ থেকে সম্পদ পেতে চান বা আপনার থেকে যদি কেউ সম্পদ পেতে চায়, সেই ক্ষেত্রে তিনটা শর্ত থাকতে হবে, মাস্ট, কমপক্ষে তিনটা শর্ত আপনাকে থাকতে হবে। আর এই তিনটা শর্তই বেসিক্যালি আমার জানা মতে তিনটা শর্তের বেশি নাই। নাম্বার 1, সেটা হতে হবে আপনার রক্তীয় সম্পর্ক। রক্তীয় সম্পর্ক কেমন সেটা পরবর্তীতে আলোচনা করছি। দ্বিতীয়ত হচ্ছে বংশীয় সম্পর্ক, এটাও পরবর্তীতে আলোচনা করছি। তৃতীয় হচ্ছে বৈবাহিক সম্পর্ক। ফার্স্টলি আসুন আমরা জানি রক্তীয় সম্পর্কটা। রক্তীয় সম্পর্ক ফর এক্সাম্পল ফাদার, বাবা, এরপর হচ্ছে ভাই, এরপরে বোন, ফুফু, দাদা ইত্যাদি। বংশীয় সম্পর্ক ধরেন আপনার ফুফু, আপনার চাচা, যেহেতু আপনার বাবার রক্ত যাদের শরীরে প্রবাহিত হয়েছে, তাদেরকে আপনি রক্তীয় সম্পর্ক ধরতে পারেন, আর বাকিদেরকে আপনি ধরে নেন বংশীয় সম্পর্ক। ওয়েল, এবার বাকি হচ্ছে বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক যেমন ধরেন আপনার স্ত্রী, এরপরে আছে আপনার মা। আপনার মাও কিন্তু আপনার বংশীয়, যদি আপনার বংশ থেকেই বিয়ে হয় তাহলে তো বংশীয় হবে, আবার রক্তীয় হবে। সো দুইটাই হতে পারে। সো এটা বেসিক মূল বিষয় না। সো এটা হচ্ছে আপনার যেমন ধরেন স্ত্রীর সাথে আপনার বৈবাহিক সম্পর্ক রয়েছে। নাম্বার 2, আপনার নানি, আপনার বাবা যদি আপনার মাকে বিয়ে না করতো তো আপনার নানি আপনার থেকে সম্পত্তি পাইতো না, আপনার দাদিও সেম। সো এইরকম যারা রক্তীয় সম্পর্ক আছে সম্পদ পাওয়ার মধ্যে, বৈবাহিক সম্পর্ক আছে সম্পদ পাওয়ার মধ্যে, এবং বংশীয় সম্পর্ক যাদের মধ্যে আছে, তারাই বেসিক্যালি সম্পদ পাবে, আর অন্যরা সম্পদ পাবে না। এখন আপনার সেটা পালিত পুত্র হতে পারে বা ইত্যাদি ইত্যাদি অন্য বিষয় হতে পারে। তবে গোলাম এবং মনিবের ক্ষেত্রে একটু ভিন্ন। ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা চড়া আলোচনা বিষয়, ওই বিষয়টা নিয়েও খুব দ্রুত আলোচনা করবো ইনশাল্লাহ। ওই বিষয়টা নিয়ে আরও বেশি এক্সপ্লেনে, আরও বেশি গভীরে যেতে হবে, যেহেতু মাসনা মাসাইয়ের বিষয় খুবই সেন্সিটিভ বিষয়। সেই ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে রাখি, আমার যদি কথা বলতে গিয়ে কোনো মাসনা মাসাইয়ের বিষয় যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। সঠিকটা জানালে পর আমি অবশ্যই তওবা করবো এবং আপনাদেরকে সঠিকটা জানাবো ইনশাআল্লাহ। আর যদি আপনি একদল মানুষ আছে যে অমুকের কাছে তো অমুক সার্টিফিকেট নেই, অথচ খুঁজে দেখা যায় যে এই ব্যক্তি অমুক দেশের মধ্যে গিয়ে ইসলামী দাওয়াতের কাজ করছে। আপনারা, আমি নাম বলবো না, দুই ব্যক্তির এক ব্যক্তিরও নাম বলছি না, কারণ আপনারা চিনে ফেলবেন, বোথ আর পাবলিক ফিগার। ওকে, সো আমি আর কিছু বললাম না তাদের বিষয়ে। আপনারা অনেক হয়তো আজ করতে পারছেন যে তারা দুজন কারা হতে পারে, কার সমালোচনা কে করছে। সো যাই হোক, ওই দিকে আমরা না যাই। সো এই সম্পর্কগুলো যদি না থাকে, আবার আমি আপনাকে স্মরণ করে দিই, রক্তীয় সম্পর্ক, বংশীয় সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক, এই তিনটা সম্পর্ক মাস্ট থাকতেই হবে। এই তিনটা সম্পর্কের ভিত্তিতে আপনি সম্পদ পাবেন। সো আশা করছি আপনাদের বিষয়টা ক্লিয়ার। যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ ট্রাই করবো আরও সহজ ভাষা আপনাদেরকে বোঝানোর। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও এই বিষয়টা জানতে পারে এবং আমাদের মাঝে যে প্রকার কুসংস্কার আছে সেগুলোর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়বো। যেমন অনেক সময় অনেক প্রকার, আমার লাইফ এক্সপিরিয়েন্স অনেক বিষয় দেখছি, সেগুলো আপনার সাথে শেয়ার করবো এবং সেগুলো সঠিকটা আমি আপনাকে জানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, লাইক, কমেন্ট, শেয়ার ইজ মাস্ট, and if you new member in our channel or Facebook page or another social medias, now follow me and subscribe me. So see you later, and very soon we are meet with another video. Assalamu alaikum.